সবেমাত্র গেটের রেজাল্ট বেরিয়েছে, গেট 2024, এবং ইতিমধ্যে সোশ্যাল মিডিয়া বা ইন্টারনেট বিভিন্ন জায়গায় কোন ইনস্টিটিউট থেকে AIR 1, 2, 3 টপ 100-এর মধ্যে কতজন বা ইত্যাদি এরকম বিভিন্ন পোস্টার এটাতে ছেয়ে গেছে। নেট মাধ্যম যারা এই পড়াশোনাটার সাথে সিরিয়াসলি যুক্ত বা যারা বাইরে থেকে দেখছে তাদের সবার কাছেই ব্যাপারটা এই মুহূর্তে উপস্থিত। তো এই AIR বা যেটা হচ্ছে অল ইন্ডিয়া র্যাঙ্ক, এই অল ইন্ডিয়া র্যাঙ্কের ভিড়ে কিছু কথা যেগুলো হারিয়ে যাওয়া উচিত নয়, সেই কথাগুলো মূলত বলার জন্যই এই খুব ছোট একটা ভিডিও। যারা টপ 100 বা ইভেন টপ 500-এ বাই ডিফল্ট র্যাঙ্ক করতে চলেছো, ধরা যাক 2025-এর জন্য, যারা জানো যে আমি এই র্যাঙ্কটা করবই, তারা অযথা সময় নষ্ট না করে এই ভিডিওটা এখানেই বন্ধ করে দিতে পারো। তোমাদের জন্য এই ভিডিও নয়। এই ভিডিওটা আসলে তাদের জন্য পার্টিকুলারলি কিউরেটেড, যারা সিভিল ইঞ্জিনিয়ারিং ব্যাপারটাকে বুঝতে স্ট্রাগল করছে, যারা ইঞ্জিনিয়ারিং ম্যাথামেটিক্স ব্যাপারটাকে বুঝতে স্ট্রাগল করছে, যারা হয়তো এবছরও গেট দিয়েছে এবং কাট অফ ক্লিয়ার হয়নি বা খুব কম মার্কস এসছে, সিঙ্গেল ডিজিটে মার্কস এসছে, কিন্তু যারা একটা সিরিয়াস অ্যাটেম্প্ট নিতে চায়, একটা বা দুটো সিরিয়াস অ্যাটেম্প্ট নিতে চায় এবং গেট কোয়ালিফাই করতে চায় এবং ভবিষ্যতে একটা ভালো র্যাঙ্ক করতে চায়, তাদের জন্যই মূলত এই ভিডিওটা। তো বাকি ইনস্টিটিউট কীভাবে ডিজাইন সেটা আমি পরে আসছি, কিন্তু গেটিট এই পার্টিকুলার ইনস্টিটিউটটা কীভাবে ডিজাইন সেইটা একটু বুঝে নেওয়ার দরকার আছে এই মুহূর্তে। না হলে যেটা হবে সেটা হচ্ছে যে অন্য ইনস্টিটিউট যেভাবে চলে বা তার যে প্যাটার্ন সেটার সাথে গুলিয়ে ফেললে যেটা হবে সেটা হচ্ছে যে গেটিটের যে ইউনিকনেস বা গেটিট যা দিতে পারে স্টুডেন্ট কমিউনিটিকে, সেই জায়গাটা কোথাও আমরা মিস করব। তো প্রথমত যেটা বলে নেওয়ার সেটা হচ্ছে যে আমি গেটের মার্কসটাকে ফর সিভিল ইঞ্জিনিয়ারিং CE পেপারের জন্যই মূলত আমি এই ভিডিওটাকে ফোকাস করছি। সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের জন্য আমি মার্কসটাকে দুটো ক্যাটাগরিতে ভাগ করতে চাইছি। প্রথম ক্যাটাগরি হচ্ছে 40 to 60। আমি যদিও কাট অফ এবছর কাট অফ গেছে UR মানে আনরিজার্ভড ক্যাটাগরির জন্য 28.3, অ্যারাউন্ড 30 একটা কাট অফ যায়। তো এক্স্যাক্টলি 30 পেলে খুব ভালো কোনো স্ট্রিম পাওয়া যায় এমনটা নয়, তো তার জন্য যে মার্কসটা পেতে হয় সেটা হচ্ছে আরেকটু বেশি। তো আমি সবটা ধরেই 40 to 60 এটা একটা প্রাইমারি ক্লাসিফিকেশানে রাখছি, একটা গ্রুপ। আরেকটা গ্রুপ আমি রাখছি 60 বিয়ন্ড, সেটাকে কেউ 60 to 80 এরকমভাবেও ধরতে পারে। আমি আবারও বলছি, যাদের মনে হয় যে আমি এবছর যাই র্যাঙ্ক করে থাকি না কেন, পরের বছর বাই ডিফল্ট আমি টপ 100 বা টপ 500 বা ইভেন টপ 1000-এর মধ্যে একটা খুব ভালো র্যাঙ্ক করতে চলেছি, আমি আবারও বলছি তাদের জন্য কিন্তু এই ভিডিওটা নয়। তারপরের থেকে যারা শুরু করছো তারা এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে পারো। কেউ যখন একটা সিরিয়াস প্রিপারেশান শুরু করছে, সিরিয়াস প্রিপারেশান কথাটার ওপর জোর, সিরিয়াস প্রিপারেশান মানে কিন্তু সেমিস্টারের প্রিপারেশান নয়, গেটের প্রিপারেশান। যারা অন্তত এবছর গেট দিয়েছো বা 2025-এ গেট দেবে, তারা নিজেদের এক্সপিরিয়েন্সের মধ্যে দিয়ে বা বন্ধুবান্ধব সিনিয়রদের এক্সপিরিয়েন্সের মধ্যে দিয়ে অন্তত এটুকু বুঝে গেছো যে এটা কিন্তু সেমিস্টারের প্রিপারেশান নয়। ফলে গেটের প্রিপারেশানের একটা সিরিয়াস অ্যাটেম্প্ট বা সিরিয়াস প্রিপারেশান বলতে যেটা বোঝায় সেটা হচ্ছে যে একটা কমপ্লিট 1 বছরের প্রিপারেশান। এই প্রথম 1 বছরের প্রিপারেশান, যেটার সাথে আমি আসলে এই প্রথম গ্রুপটাকে একটু লিঙ্ক করতে চাইবো, যে প্রথম 1 বছরের প্রিপারেশান থেকে আমরা যেটা পেতে পারি সেটা হচ্ছে 40 to 60 এই মার্কসটা কিন্তু আমরা টার্গেট করতে পারি। তার কারণ আমি বলছি, এবং কেন আমরা সেকেন্ড ইয়ারে গিয়ে 60+ বিয়ন্ড যে মার্কসটা সেটা টার্গেট করতে পারি বা করা উচিত, সেটা নিয়ে আমি কথা বলবো। এবং তারও আরও কিছু প্যারামিটার্স আছে, কিছু এক্স ফ্যাক্টার্স আছে, সেগুলো নিয়ে কথা বলবো। কিন্তু মূলত আমি প্রথমে যেটা বলি সেটা হচ্ছে ফার্স্ট ইয়ার অফ সিরিয়াস অ্যাটেম্প্ট বা ফার্স্ট ইয়ার অফ সিরিয়াস প্রিপারেশান। এখানে যেটা হয় সেটা হচ্ছে যে কেউ একজন সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের প্রত্যেকটা খুঁটিনাটি ছোটো 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 জিনিস, যেখান থেকে অ্যাকচুয়ালি গেট ইন বিটুইন লাইন্স যেখান থেকে ও কোয়েশ্চেনগুলো করতে থাকে, সেই জায়গাগুলো কেউ কনসেপ্টগুলো তৈরি করছে, কেউ বুঝছে। এই 1 বছরের প্রিপারেশানটা এইটাকে খুব ভালো করে একটা খুব স্ট্রং ফান্ডামেন্টাল তৈরি করার উদ্দেশ্য নিয়ে কিন্তু গেটিটের জন্ম। এবং গেটিট কিন্তু খুব গেট পরীক্ষাটাকে টার্গেট করে তৈরি হয়েছিল এমনটা নয়। গেট অবশ্যই গেটির নাম থেকেই বোঝা যাচ্ছে যে এটা গেটের একটা প্রাইম ফোকাস ছিল, কিন্তু মূলত সিভিল ইঞ্জিনিয়ারিং ব্যাপারটার মধ্যে কী আছে এবং ইঞ্জিনিয়ারিং ম্যাথামেটিক্স যেটাকে নিয়ে এত স্টুডেন্টরা ভয় পায় সেখানেই বা কী আছে, বা স্ট্রাকচারাল অ্যানালিসিস বা ফ্লুইড মেকানিক্স একটা পরিমাণ, এই যে হাইলি টেকনিক্যাল সাবজেক্টস, সেইগুলো যে খুব সহজভাবে বোঝা যায় বা বোঝানো যায় বা সেখান থেকে স্কোর করা যায়, সেই উদ্দেশ্যটা নিয়েই কিন্তু অ্যাকচুয়ালি গেটিটের জন্ম। তো প্রথম বছরের যে প্রিপারেশান, সেখানে যেটা হয় জেনারেলি, যে কেউ যখন শিখছে পুরো ব্যাপারটা প্রথম থেকে শিখছে, একদম জিরো থেকেই আমি বলবো, কারণ গেটেটের কোর্স এরকমভাবেই ডিজাইন যে আমি ধরে নিই যে প্রত্যেকজন স্টুডেন্ট জিরো থেকে স্টার্ট করছে।
তো জিরো থেকে যদি আমি স্টার্ট করি তাহলে যেটা দেখা যায় এতদিনের এক্সপিরিয়েন্স থেকে আমি যেটা দেখেছি যে 1 বছরের প্রিপারেশানে যেটা ম্যাক্সিমাম পসিবল হয়, জেনারেলি পসিবল, এর থেকেও ভালো বেটার করেছে স্টুডেন্টরা, টপ আইআইটিতে গেছে, পিএসইউতে পর্যন্ত গেছে, সেটা পরের কথা। আমি এক্সেপশন নিয়ে গাজর ঝোলাতে চাইছি না, আমি কোনোদিনও গাজর ঝোলাইনি, ঠিক আছে। আমি এআইআর র্যাঙ্ক দিয়ে কোনোদিনও পোস্টার দিইনি, ভবিষ্যতেও দিতে পারবো কি না আমি জানি না, আমি চাইও না দিতে। কিন্তু যেটা মেন ব্যাপার, আমি যেটা করতে পারি সেটা হচ্ছে যে কেউ একজন 7 পেয়ে এসেছিল, তাকে আমি 45 পাওয়াতে পারি। কেউ একজন 11 পেয়ে এসেছিল, তাকে আমি 53 পাওয়াতে পারি। এবার ব্যাপার হচ্ছে যে আমার মেন যে বক্তব্য তার সাথে আসলে এটাও খুব যায় না, আমি পাওয়ানোর কেউ নই, স্টুডেন্টই আসলে এই জায়গাটাতে নিজেকে পৌঁছতে পারে, আমি বড় সাপোর্ট করতে পারি। আমার সবসময় মনে হয় যে কোনো একটি ইনস্টিটিউটের কোনো একজন স্টুডেন্টের পারফরমেন্সের ওপরে যে প্রভাব, সেটা মেরে কেটে 10%, কেউ যদি খুব টানাটানি করে আমি হয়তো 15 বা 20 দিতে পারি, তার থেকে বেশি নয়, 20টাও একটু বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। সো স্টুডেন্টকে নিজেকে বুঝতে হবে যে আমি কী করতে চলেছি, আমি কোথায় স্ট্যান্ড করছি, আমি কতটা কি পেতে পারি, এবং আমি এই 1 বছরের মধ্যে কী সেট করতে পারি। তো এই 1 বছরের মধ্যে যেটা সেট করা যায় সেটা হচ্ছে যে 80% অফ দ্য টাইম যেটাতে যায় সেটা হচ্ছে কনসেপ্ট প্রিপারেশন, মানে বেসিক্যালি স্টাডি, এবং এই কনসেপ্ট প্রিপারেশনের মধ্যেই লুকিয়ে থাকা যে ছোটো 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 যে কোয়েশ্চেনগুলো যে থাকে সেইটা একটা পরিমাণ তৈরি হয়। 20% যেটাকে আমরা প্র্যাকটিস বলি, যেটা হচ্ছে বিভিন্ন রকম অনলাইন টেস্ট সিরিজ ধরে যে প্র্যাকটিস, সেইটার কিন্তু সময় খুব বেশি থাকে না। 20% যদি আমি ধরে নিই গোটা সময়ের, সেই পার্সেন্টেজ টাইমটাই কিন্তু আমরা এখানে পাই, স্টুডেন্টরা পায় ফর দ্য ফার্স্ট সিরিয়াস প্রিপারেশনস ইয়ার। ওকে, এখান থেকে আমি যেটা দেখেছি জেনারেলি যে মার্কসটা উঠতে দেখেছি সেটা হচ্ছে টিপিক্যালি 40 to 60। এবার এখানে গেট স্কোর কত হবে না হবে সেটা অন্য বক্তব্য, কিন্তু আমি মার্কস দিয়ে বলছি তোমাদের বুঝতে সুবিধা হবে। ওকে, তার মানে গেটিট কোথায় আলাদা হলো, একটা আলাদা হলো কনসেপচুয়াল প্রিপারেশন, সেটা সব ইনস্টিটিউটই করে, গেটিট আলাদা করে কিছু করে এমনটা নয়। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে এই যে রেঞ্জটা, যেটা আসলে ভিজিবল নয়, কেউ 7 পাচ্ছিল সে 45 পাচ্ছে, এটা তোমাদের কাছে পৌঁছয় না, কেউ 11 পাচ্ছিল সে 53 পাচ্ছে, এটা তোমাদের কাছে পৌঁছয় না। এরকম আরও অজস্র উদাহরণ আছে যারা কাট অফটা ক্লিয়ার করে এবং কোনো একটা ভালো প্রিমিয়ার ইনস্টিটিউটে জয়েন করে 2 বছরের একটা উইন্ডো পায়, তারা বিভিন্ন সরকারি চাকরির প্রিপারেশনের মধ্যে ঝাঁপাতে পারে, সেই সাহসটা পায়, গেট কোয়ালিফাইড, এইটাও একটা কনফিডেন্স দেয়, বিভিন্ন অন্যান্য কিছু অ্যাডভান্টেজও সেখানে থাকতে থাকতে যায়। গেটিট যেটার জন্য তৈরি নয় সেটা হচ্ছে যেহেতু পুরো কোর্সটা যেহেতু আমি নিজে হাতে ডিজাইন করেছি এবং যেহেতু আমি এইটার একমাত্র মানে সোল রেসপন্সিবল, ফলে যেটা হয় সেটা হচ্ছে যে হাজার হাজার কোয়েশ্চেন তৈরি করা এটা আমার পক্ষে সম্ভব হয় না। আমি খুব কোয়ালিটি কিছু কোয়েশ্চেন তৈরি করি যেটা আমি ইন্টারনাল স্টুডেন্টের জন্যই শুধুমাত্র ওপেন করি, এটা বাইরে পাবলিশড নয়। যেমন আমি যেই বা এর ক্ষেত্রে ওপেন মক টেস্টের দিকে যাই, গেটের ক্ষেত্রে কিন্তু আমি সেটা যাই না, কারণ গেটের ক্ষেত্রে আমার কোয়ালিটি অফ কোয়েশ্চেন্স যেরকম বেশি হয়, কিন্তু অ্যাট দ্য সেম টাইম তার জন্য যে নাম্বার অফ কোয়েশ্চেন সেটা কিন্তু কম হয়, ফলে একটা ফুল সেটই আমি করতে পারি। ফুল সেট মানে ছোটো ছোটো অনেকগুলো সাবজেক্ট ওয়াইজ কোয়েশ্চেন, এইগুলোই আমি শুধুমাত্র রেডি করতে পেরেছি এখনও পর্যন্ত। আমার ইচ্ছা আছে 2025-এ যদি আমি বাই এনি চান্স দুটো হলেও যদি আমি ফুল পেপার টেস্ট তৈরি করতে পারি, শুধুমাত্র ইন্টারনাল স্টুডেন্টের জন্য নয়, এই ভিডিওটা যারা দেখছে বা ইন ফিউচার যারা 2025-এর প্রিপারেশনের মধ্যে ঢুকছে, যারা নিজেরা বোঝে যে হ্যাঁ আমরা অ্যাভারেজ স্টুডেন্ট, আমাদের সেমিস্টারে ঠিক গেট লেভেলে প্রিপারেশন আমরা কখনো নিইনি, আমরা ফার্স্ট সিরিয়াস অ্যাটেম্পটে যাচ্ছি বা সেকেন্ড সিরিয়াস অ্যাটেম্পট, এটা আমাদের এই ইয়ারটা 2025, আমরা ভালো কিছু করতে চাই, তাদের জন্য স্পেশালি কিউরেটেড আমি বেশি না দুটো হলেও কোয়েশ্চেন আমি তৈরি করার চেষ্টা করব, টু মেক স্টুডেন্টস আন্ডারস্ট্যান্ড যে একটা গেটের কোয়েশ্চেন বা গেট পরীক্ষা দেওয়ার আগে তোমার এক্স্যাক্টলি কী ধরনের প্রিপারেশন নেওয়ার থাকে। তো গেটিট কিসের জন্য তৈরি নয়, এই হাজার হাজার কোয়েশ্চেন তৈরি করে ফেলা, এবং সেটা হচ্ছে যে প্রত্যেক বছর 50টা 60টা 70টা ছোটো মাঝারি বড় মানে 25, 50 এবং 100 মার্কসের যে কোয়েশ্চেন, এইটা আমি তৈরি করতে পারি না। ফলে যেটা দেখা যায় সেটা হচ্ছে যে প্রথম ইয়ারের যে সিরিয়াস প্রিপারেশন সেখানের মার্কসটা কিন্তু খুব 60 বিয়ন্ড কখনোই যায় না, আমি গেটিটের কথা বলছি, ঠিক আছে। নেক্সট ইয়ারের ক্ষেত্রে আমার বক্তব্যটা কি, নেক্সট ইয়ারের ক্ষেত্রেও সেটা হচ্ছে যে আমার ভূমিকা বা গেটিটের ভূমিকা কিন্তু খুবই কম থাকার কথা, কারণ যে স্টুডেন্ট, আমি আবারও বলছি, আমি কোন রেঞ্জটাতে পুরোটাকে প্লেস করতে চাইছি বা গেটিট কোন রেঞ্জে বেসিক্যালি কাজটা করে সেটা আমি অলরেডি বলে দিলাম, যেটা হচ্ছে ফার্স্ট গ্রুপ। সেকেন্ড গ্রুপের ক্ষেত্রে আমার ইন জেনারেল বক্তব্য 60 থেকে কারোর নাম্বার 75 to 80-তে নিয়ে যেতে গেলে যেটা করতে হবে সেটা হচ্ছে তাকে নিজেকে ওই এক্সেসিভ পরিশ্রমটা করতে হবে, তাকে সেই এক্স ফ্যাক্টরটা বুঝতে হবে যে গেটের কোশ্চেন সলভ করতে গেলে আমার কোন এক্স ফ্যাক্টরটা কাজে লাগছে, এবং তাকে আমি বলতে পারি সেটা যে আমি আবারও বলছি গেটের যেহেতু নিজে কোশ্চেন তৈরি করে না, ফলে কিন্তু আমি ইন্টারনাল স্টুডেন্টের জন্য, এবং এর আগে আমি পাবলিকলি ভিডিও করেছি, একদম নাম ধরে ধরে
ভিডিও করেছি যে বিভিন্ন ইনস্টিটিউট যারা মক টেস্ট সিরিজ মানে যারা অনলাইন টেস্ট সিরিজ তৈরি করে তাদের যে ওই টেস্ট সিরিজ সেইগুলোতে তারা চাইলে অ্যাপিয়ার করতে পারে। সেই জায়গাটা যখন কেউ অ্যাপিয়ার করবে সেকেন্ড ইয়ারের জন্য, সেকেন্ড ইয়ারের ক্ষেত্রে কী হবে তাহলে? ফার্স্ট ইয়ারে কী বললাম, 80% স্টাডি 20% প্র্যাকটিস। সেকেন্ড ইয়ারে পুরো ব্যাপারটা হয়ে যাবে উল্টো, মানে সেকেন্ড সিরিয়াস অ্যাটেম্প্ট বা সেকেন্ড সিরিয়াস প্রিপারেশন ইয়ার। ওকে, তখন হয়ে যাবে উল্টো, 20% তোমার কিছু স্টাডি থাকবে, কিছু রিভিশন থাকবে, যে জায়গাগুলো তোমার মনে হয়েছে যে হ্যাঁ এগুলো আমার আরও স্ট্রং করা উচিত সেইটা থাকবে। তার সাথে 80% চলে যাবে হচ্ছে প্র্যাকটিস। খেয়াল করে দেখো এখানে গেট ইট কেন, এখানে কোনো ইনস্টিটিউটই আসলে কিছু করার নেই। ওকে, কেউ বলতে পারে আমার ওই বন্ধুটি বা আমার ওই জুনিয়র বা আমার ওই সিনিয়র সে তো প্রথমবার একটা এরকম খুব ভালো র্যাঙ্ক করেছে, সে তো আমিও থার্ড ইয়ারে 63 র্যাঙ্ক করেছি অল ইন্ডিয়া, তাতে কী এসে যায়? আমি কি আন্ডারস্ট্যান্ড করছি, আমি কি বুঝতে পারছি, সেইটা দিয়ে কিন্তু তোমার র্যাঙ্ক ডিসাইডেড হবে না, এইটা বোঝার চেষ্টা করতে হবে। আবারও বলছি, গেট একটা এক্স ফ্যাক্টর ডিমান্ড করে। এই এক্স ফ্যাক্টরটা আছে কিনা এটা আমার একদম লাস্ট বক্তব্য, আমি সেখানে পরে আসছি, কিন্তু আমি তাও বলে রাখছি যে এই এক্স ফ্যাক্টরটা তোমার মধ্যে জেনারেট করছে কিনা, বা তুমি গেট পরীক্ষাটাতে কীরকম পারফর্ম করছো, গেট তোমার জন্য তৈরি কিনা, এইগুলো বুঝে নেওয়ার একটা ব্যাপার আছে। কিন্তু তার জন্য অ্যাটলিস্ট 2 ইয়ার সময় দেওয়া উচিত বলে আমার অন্তত মনে হয়। কারণ ফার্স্ট ইয়ারে অনেক রকম ভুলভ্রান্তি থাকে, সেটা প্র্যাকটিসের জায়গায় থাকতে পারে, কনসেপচুয়াল প্রিপারেশনের ঘাটতি থাকতে পারে, বা বিভিন্ন রকম স্ট্র্যাটেজিক্যাল মিস্টেক থাকতে পারে। মনে হতে পারে যে হ্যাঁ আমি যা করছিলাম হয়তো সাফিসিয়েন্ট করছিলাম তখন ফার্স্ট ইয়ারে দাঁড়িয়ে, হয়তো সেকেন্ড ইয়ারে মনে হবে না আমি সাফিসিয়েন্ট করিনি, আরও আমার এক্সট্রা কিছু করার আছে, অনেকটা প্র্যাকটিস করার আছে। সেকেন্ড ইয়ারে আমার সবসময় সাজেশন থাকে অ্যাটলিস্ট তিনটে ফুল অনলাইন টেস্ট সিরিজ কমপ্লিট করার জন্য, যাতে করে যেটা হয় সেটা হচ্ছে যে তুমি মানে বুঝতে পারবে যে তোমার নাম্বারটা গ্রো করছে বা একটা কোথাও গিয়ে একটা স্ট্যাগনেন্ট করছে কোথাও একটা, ঠিক আছে? ফলে নিজেকে ভুল বোঝানোর কোনো জায়গা নেই যে আমি পারবো না, এটাও যেমন কোনো কাজের কথা নয়, তেমনি আমি বছরের পর বছর গেট দিয়ে যাচ্ছি, 4 বছর 5 বছর 6 বছর আমি কোয়ালিফাই করতে পারছি না বা একটা সার্টেন জায়গায় গিয়ে আমি আটকে যাচ্ছি, তারপরও আমি একটা স্ট্রেস করছি, সেটারও কোনো মানে নেই। ফলে ব্যালেন্স যেটা আমার সবসময় মনে হয়, যে কারণে আমি 2 বছর ধরে কথা বলছি, ফার্স্ট ইয়ারে জেনারেলি যেহেতু প্রিপারেশনের মধ্যে সবাই থাকে, স্টাডি বা ইত্যাদি এটার উপরে একটা জোর থাকে, ফলে এখানে ইনস্টিটিউট একটা কন্ট্রিবিউট করতে পারে। সেকেন্ড ইয়ারে যখন কেউ নাম্বারটাকে ওই 55-60 থেকে টেনে নিয়ে যাচ্ছে বা 75 বা প্লাস এই নাম্বারে, তখন কিন্তু ইনস্টিটিউটের ভূমিকা অনেকটাই কমে যায়। হ্যাঁ, যেটা হতে পারে সেটা হচ্ছে যে সেকেন্ড ইয়ারে গেটিটের 2টো কোর্সই আছে, 1 ইয়ার কোর্সও আছে, 2 ইয়ার কোর্সও আছে। 2 ইয়ার কোর্সে কী হবে? 2 ইয়ার্স কোর্সে যেটা হবে সেটা হচ্ছে যে যখন এই অ্যাডভান্স কোয়েশ্চেনগুলো তারা ডিল করবে, তখন যেটা হবে সেটা হচ্ছে যে আমি সেখানে থাকবো, আমি সেখানে লাইভ ক্লাসে উপস্থিত থাকবো এবং সেই কোয়েশ্চেনগুলো নিয়ে ডিসকাশন হবে। কিন্তু অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে ইউ হ্যাভ টু প্র্যাকটিস, ইউ হ্যাভ টু স্টাডি, ইউ হ্যাভ টু রিভাইজ। তোমাকে পরীক্ষাটা দিতে হবে, আমি তোমার হয়ে পরীক্ষা দেবো না, কোনো ইনস্টিটিউটের কোনো ফ্যাকাল্টি কিন্তু তোমার হয়ে পরীক্ষাটা দিয়ে আসবে না। ফলে ইটস ইয়োর ডিসিশন, ঠিক আছে? অল ইন্ডিয়া র্যাঙ্ক বা এআইআরের ভিড়ে নিজেকে হারিয়ে না ফেলে তুমি কোথায় দাঁড়িয়ে আছো, তুমি কতটা কি করতে পারো, তুমি কতটা স্ট্রেচ করতে পারো নিজেকে, সেই জায়গায় দাঁড়াও। কোয়েশ্চেনগুলো বোঝার চেষ্টা করো, ছোটো ছোটো যে কনসেপ্ট, যেটা গোটা একটা বছর ধরে যে কোনো একটা স্ট্যান্ডার্ড ইনস্টিটিউট যেখানে এই কনসেপ্টগুলো তৈরি করে, সেই কনসেপ্টগুলোর মধ্যে দাঁড়াও। তাহলে যেটা হবে সেটা যে তুমি বুঝতে পারবে আফটার দ্য ফার্স্ট অ্যাটেম্প্ট যে তুমি কোথায় এসে দাঁড়ালে। তারপরে তুমি আরেকটা সেকেন্ড অ্যাটেম্প্ট নিতে পারো, যেখানে তুমি তোমার মার্কসটাকে এনহ্যান্স করতে পারো, আরও বেটার কিছু একটা জায়গায় যেতে পারো। এই 2 বছরের মধ্যে তুমি পুরো ব্যাপারটা বুঝে যাবে যে গেট তোমার জন্য কীভাবে কাজ করছে। তারপরে আমার মনে হয় যে তোমার এখান থেকে সরে যাওয়া উচিত। হয় তোমার 2 বছর পর কী হতে পারে, 2 বছর পর 2 জিনিস হতে পারে। একটা হচ্ছে যে তুমি একটা ভালো জায়গায় পৌঁছে গেলে, আর একটা হচ্ছে যে তুমি দেখলে যে না আমি আমার সর্বশক্তি দিয়ে ঝাঁপিয়েছি, তারপরেও কিন্তু গেট ব্যাপারটাকে আমি খুব একটা ট্যাকেল করতে পারছি না। হয় কাট অফ ক্লিয়ার হয়েছে বা খুব কম একটা মার্কস দিয়ে ট্যাকেল হয়েছে, যেটা নিয়ে মানে ক্লিয়ার হয়েছে, সেটা নিয়ে আমার খুব একটা বেশি লাভ নেই। কিন্তু যেটা আমার লাস্ট পয়েন্ট সেটা হচ্ছে এই সর্বশক্তি দিয়ে ঝাঁপানো, ঠিক আছে? অনেকে এটা হয় যে খুব লাইট মোডে একটা গেট দিয়েছে, তাতে কিছু হয়নি, সেটা দিয়ে কিছু যায় মানে বোঝায় না, মানে ইউ আর নট টেস্টেড। ফলে এই যে সর্বশক্তি দিয়ে ঝাঁপানো, এইটা খুব ইম্পর্টেন্ট। ফলে প্রথম বছর ফুল ফ্লেজেড ঝাঁপাও, দেখো কোথায় দাঁড়িয়ে আছো। যদি একটা ভালো কিছু চলে আসে যেটা তোমার ডিজায়ার্ড, যেখান থেকে তুমি বলতে পারো যে হ্যাঁ ঠিক আছে, নাও আই ক্যান মুভ উইথ মাই কারেন্ট স্ট্যাটাস, এবং আমি যে ইনস্টিটিউটটা পাচ্ছি সেখান থেকে আমি ব্যাপারটা করে নিতে পারবো, আমার এটা ডিজাইনে ফিট করে গেছে, ভালো। যদি তোমার মনে হয় যে না আমি আরও বেটার কিছু চাই, আমি সেকেন্ড ইয়ারে আমার কনফিডেন্স আছে, আমি সেকেন্ড ইয়ারে ঝাঁপাতে পারি, তাহলে তুমি সেকেন্ড ইয়ারের জন্য যেতে পারো, কিন্তু প্রোভাইডেড ইউ আর জাম্পিং উইথ ফুল পাওয়ার। ওকে, তো এইগুলো হচ্ছে আমার মূলত বক্তব্য। আমি খুব ডিসক্রিটলি হয়তো কিছু কথা বললাম, কিন্তু এই কথাগুলো যাওয়া খুব দরকার ছিল। এবং গেটিট এক্স্যাক্টলি কোথায় দাঁড়িয়ে থাকে, গেটিটের শক্তি বা গেটিটের দুর্বলতা কোনটা, সেটা স্টুডেন্টদের জানা উচিত। ফলে সেটা হচ্ছে তারা সেই মতো করে ডিসাইড করতে পারে।
ওকে, তো এই হচ্ছে আমার ছিল এই ভিডিওর মূল বক্তব্য। ভালো করে পড়াশোনা করো, অনেক শুভেচ্ছা। যারা গেট কোয়ালিফাই করেছো, যারা ভালো র্যাঙ্ক করেছো, তাদের সবাইকে শুভেচ্ছা। যারা করতে পারোনি তারা রিথিঙ্ক করো কোথায় আটকে যাচ্ছ, এটা তোমার কত নম্বর সিরিয়াস অ্যাটেম্প্ট। ঠিক আছে, হতেই পারে তুমি 3খানা অ্যাটেম্প্ট অলরেডি দিয়ে দিয়েছো, ওকে, কিন্তু 3টের একটাও সিরিয়াস অ্যাটেম্প্ট ছিল না, তাহলে ইউ আর নট টেস্টেড, তুমি এখন 0তে দাঁড়িয়ে আছো। তোমার ফার্স্ট অ্যাটেম্প্ট যখন তুমি শুরু করবে তখন তোমাকে ওই একটা বছরের প্রিপারেশন, যেখানে তোমার 80% স্টাডি 20% প্র্যাকটিস, অ্যাটলিস্ট এই জায়গাটা তোমাকে কিন্তু দিয়ে টেস্ট করতে হবে যে তুমি কোন জায়গাটাতে সত্যি আসতে পারো। ওকে, ঠিক আছে, চলো তাহলে টাটা, আবার পরে দেখা হবে।